শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের তৃতীয় তিথি। অর্জিত পুণ্য বা সুকৃতির যেমন ক্ষয় নেই, তেমনি পাপেরও কোনো ক্ষয় নেই। তাই এদিন খুব সতর্কতা সহকারে দিন অতিবাহিত করা জরুরি, যেন কোনো প্রকার মন্দ কর্ম না হয়, কারো মনে কোনো কষ্ট যেন না হয়। হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভদিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারতর্চনা আরম্ভ করেন। এদিনই সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এদিনই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এদিনই কুবেরের লক্ষ্মীলাভ হয়েছিল বলে এদিন বৈভবলক্ষ্মীর পূজা করা হয়। পালনকারী হিন্দু ও জৈন ধর্মাবলম্বীগণ ধরন হিন্দু জৈন উদযাপন একদিন শুরু বৈশাখ মাস তারিখ এপ্রিল মাসের শেষ মে মাসের শুরু সংঘটন বার্ষিক এদিন থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। আধুনিককালে এই তিথিতে সোনার বা রূপার গয়না কেনা হয়। মনে করা হয় এই শুভ তিথিতে রত্ন বা জিনিসপত্র কিনলে গৃহে শুভ যোগ হবে, সুখশান্তি ও সম্পদ বৃদ্ধি হবে। এই আশাতেই এদিন মানুষ কিছু না কিছু কিনে থাকেন। নামকরণ। সংস্কৃত ভাষায় অক্ষয় শব্দটি কুসমৃদ্ধি, প্রত্যাশা, আনন্দ, সাফল্য, তৃত্ব ও অর্থ ও তৃতীয় অর্থে অবিস্মরণীয়, চিরস্থায়ী, সর্বদা নিকৃষ্টতম। হিন্দু ক্যালেন্ডারে ভাস্কাকের বসন্ত মাসের তৃতীয় চন্দ্র দিন খুয়ের নামকরণ করা হয়। এটি যেদিন পালন করা হয়